নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছে বন্ধুরা। তো এখন শীতের শুরু। তো গাছে এখন কি ফল ফুল আছে, বা এই শীতের শুরু থেকে অনেক গাছে কিন্তু ফল সাধারণত থাকে। তো সেই নিয়ে কি কি এখন ফল ফুল রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আরেকটা যেটা মেন একটা ব্যাপার রয়েছে, অনেকেই ছাদ বাগানে একটু ছাদ রয়েছে, কিন্তু পেশায় অন্য কিছু কাজকর্ম করেন, কিন্তু শখ রয়েছে কয়েকটা গাছ লাগাবো, আর সেইগুলোতেই যেন ভরপুর ফল হয়, যেন গাছটা মিস না হয় এবং ভালো জাতের ফল হয়, খুব কম পরিচর্যা করলেও যেন ফল টল পাওয়া যায়। এই রকম গাছ নিয়ে আমরা কথা বলি। আমি ওই ধরনের মানসিকতা নিয়ে রেখেছি যে যতগুলো গাছ রাখবো মোটামুটি যেন সবই ফল হয়। তো ভালো ক্যাটাগরির হতে হবে, ভালো সুস্বাদু হতে হবে, গাছ ভরে ফল থাকবে। আজ আপনাদেরকে দেখাবো এখন আমার ছাদে কি কি ফল রয়েছে, ঠিক আছে? তার সাথে আপনাদেরকেও রেকমেন্ড করব যে কোনগুলো যদি আপনি লাগান, ঠিক আছে, খুব কম পরিচর্যার মধ্যে আপনারা ফলটা পাবেন। সেই সব গাছগুলো কি কি, তো দেখতে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে যখন দাঁড়িয়ে আছি, এখান থেকেই শুরু করি। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আহ কমলার গাছ। এই গাছটা এই ধারে ছিল, লেবুটা কাল একটা লেবু খসে গিয়েছে। এই গাছটা আমার প্রথমবার কিন্তু ফল দিয়েছে, ঠিক আছে? সাইজ গুলো বেশ বড়, বেশ বড়। প্রথমবার দিয়েছে, মোটামুটি ফুল এসেছিল কম বেশি, ঠিক আছে? এই দেখো, সাইজ গুলো দেখো বন্ধু, আমার হাতের, আমার হাতটাই অনেকটা বড়। তো সেই হিসাবে কিন্তু ফলটাও বেশ কালার সুন্দর এসে গেছে হালকা হালকা। এবার শীতের দিকে কিন্তু পাকার সময়। এই দেখো, এখানে দুটো রয়েছে, আর এখানে একটা, তিনটে, এখানে একটা, এই যে চারটে, নিচে একটা আছে যে এখানে আরেকটা। বন্ধুরা, এটা কাল এটা খসে পড়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এই যে, এটা কাল পড়ে গিয়েছিল এই কমলাটা। তো এইটাকে অবশ্য আমরা আহ খেয়ে টেয়ে দেখবো যে আসলে ফলটা কেমন, একটু টুকটুকে হয়ে গেছে। আমি দুটো কমলার জাত লাগিয়েছিলাম, এখানে একটা রয়েছে আর এরই সাইড আর একটা রয়েছে, ঠিক আছে? এতেও বেশ, এটাও প্রথম বছর ফলন করেছে। আমার তো আপডেট দিয়েই থাকি মাঝে মাঝে। এই গাছটা হাইটটা একবার দেখেন, হাইটটা অনেকটাই হয়ে গেছে মোটামুটি, কিন্তু এই ড্রামে রয়েছে, এগুলো 20 লিটারের করে ড্রাম, দেখতে পাচ্ছ। আর বর্ষার সময় এতে জল জমে যায়। জল জমে যাওয়ার কারণে এতে প্রায় নাই নাই করে 18-19টার মতো কমলা হয়েছিল, কম বেশি ওই রকমই, আমার ঠিক গুণা নেই। সবগুলোই প্রায় ঝরে পড়ে গিয়েছিল, এখন কিছু মাত্রায় রয়েছে। এখানে দুটো, এগুলো সাইজটা ওর থেকে তুলনামূলক একটু ছোট সাইজ, দেখতে পাচ্ছ। কালার আসতে শুরু করেছে এবং শক্ত। আর ওখানে পেছনে রয়েছে একটা, ওই যে দেখা যাচ্ছে, ওখানে যাওয়া যাচ্ছে না। আর এই পাশটাতে রয়েছে কম বেশি করে, এই যে এখানে একটা, এখানে একটা, এইখানেরটা খুব বড় হয়েছে, এই যে, বুঝেছো? এটা খুব বড়। এখানে রয়েছে আরো দুটো। মোটামুটি এখনো কটা আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 9টা মোটামুটি এখনো রয়েছে। তো এটা আমরা আগে খেয়েছিলাম, একবার পড়ে গিয়েছিল। তো এটা দুটোর মধ্যে আমার ঠিক মনে নেই। একটা রয়েছে দার্জিলিং কমলা, আর একটা রয়েছে নাগপুরি কমলা। দুটো কমলাই কিন্তু পাশাপাশি রয়েছে, কিন্তু কোনটা দার্জিলিং বা কোনটা নাগপুরি সেটা মনে নেই। কিন্তু খুব সম্ভবত এটা মনে হচ্ছে নাগপুরি কমলা। এই সাইজে যে এটা একটু অন্যরকম লাগছে, একটু এবড়ো খেবড়ো। আর ওটা খুব সম্ভবত দার্জিলিং কমলা। এতে কিন্তু এই দেখো আবার নতুন করেও কিন্তু ফল আসছে, এই দেখো এখানে একটা রয়েছে, এখানে একটা, এই দেখো এখানে একটা রয়েছে। এগুলো কিন্তু আবার নতুন করে ফল আসছে। তো এই জাত দুটোই আপনারা কিন্তু লাগাতে পারেন। মেনটেন্স খুবই কম, আমি একবার লাগিয়ে আমি অত পরিচর্যা সত্যি কথা বলতে করতে পারি না। আর যেগুলো মোটামুটি ফল ফুল আসে, যেগুলো সাকসেস হয়, আমি অনেক গাছই লাগাই, যেগুলো সাকসেস হয় সেগুলোই আপনাদেরকে আমি দেখাই। আর অবশ্যই কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন, এই গাছে তেমন কোনো সমস্যাও হয় না, এরকম গাছ লাগাতে পারেন। এখানে একটা গাছ রয়েছে, এটা তো আমি প্রত্যেকবারই আপনাদেরকে দেখাই। আহ এটা হচ্ছে আমড়া, থাই মিষ্টি আমড়া যেটা। আমড়া বন্ধুরা বহু হয়, বহু হয়, এই দেখতে পাচ্ছ। চারদিকে আমড়া হয়ে আছে, এই দেখো, ছোট বড় মাঝারি। এই দেখো এখানে একটা থোকা হয়ে আছে, এর কিন্তু বীজ নেই। অনেকেই জানে, যারা খেয়ে দেখেছে, বীজ নেই, ছোট্ট একটা বীজের মতো অংশ এর ভেতরে হয়ে থাকে। কাঁচা খাওয়া যায়, খুব সুন্দর, কাঁচাই খাওয়া যায়, অনেকে কাঁচা মেখে খায়, আমাদের বাড়িতে এরকমই হয়। তো এই দেখতে পাচ্ছেন, এই আমড়া যদি লাগান, এই আমড়া সারা বছর সব সময় আপনাকে আমড়া দেবে, এটা গ্যারান্টি। এটা একটা লাগাতে পারেন। এটা কিন্তু মিষ্টি
জামরুল, একদম লাল মিষ্টি জামরুল। একবার হয়েছিল, আপনাদের তো ভিডিওটা দেখিয়েছিলাম, কিন্তু কে কে দেখেছে আমি ঠিক জানি না। তো গাছটা বেশ ঝাংড়া হয়েছে। এগুলো, হ্যাঁ, এগুলো বলে রাখি, এই গাছগুলো 2 বছরের মাথায় সব কিন্তু এসে গেছে এক একটা। 2 বছর একটা কেউ টপকাবে না। তো আমি প্রথম বছর এগুলোতে ফল পেয়েছি, যে যে লেবুগুলো। আর এই যে লাল মিষ্টি জামরুলটা, এটা একবার আমি ফল পেয়েছি, 3টে না 4টে ফল হয়েছিল, খুব মিষ্টি, কিন্তু কালারটা সেবারে মানে আসেনি, খুব রোদে তাপে পুড়ে গিয়েছিল। এখানে একটা রেখেছি, মানে নর্মাল যে কালো জামগুলো হয়, এখনো ফল পাইনি। রেখেছি, যদি ফল না দেয়, আমি গাছে এরকম মানে ছাদে এরকম কোনো গাছ রাখতে চাই না যেগুলো অনেক বড় হবে। এই মনে হচ্ছে গাছটা খুব বড় হবে, তো এটাকে আমি নিচে বসিয়ে দেবো, সেই চিন্তা ভাবনা রয়েছে। যদি ফল হয় এখানেই থাকবে। আর এটা তো সবাই দেখতে পাইছো, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে পদ্ম ফুলের। এই দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে, এখন কত বড় বড় পাতাগুলো হয়ে গিয়েছে। ফুল এলে আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো। এখানে একটা লাল জামরুল রয়েছে, এই গাছটা কিন্তু খুব ঝাঁকড়া হয়েছে এটাও, কিন্তু এটাতে এখনো ফল আসেনি। এটা খুব কষ্টকর একটা ব্যাপার। এই গাছটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এটা ছিল একটা মালটা। এটা কোন মালটা, খুব সম্ভবত ভিয়েতনামি মালটা মনে হচ্ছে। আমি ভিডিওটা একটা ছিল, যদি থাকে আমি দেখাবো। ওই বর্ষা মানে কিছুদিন আগে, মাস দুয়েক হয়নি মনে হয় এখনো, খুব একটা ভারী বৃষ্টি হয়েছিল, অনেক জায়গায় বন্যা টন্যা হয়ে গেছিল, আপনাদের হয়তো মনে আছে। তো সেই সময়টা জল, এত পরিমাণ জলের ড্রেনেজের সমস্যা হয়েছিল, জল ভরপুর হয়ে থাকতো, এবং গাছটা খুব হাওয়াতে দোলা খেয়েছিল, সেই কারণে কিন্তু গাছটা মারা গেছে। অনেকগুলো 8টা 9টা ফল হয়েছিল, খুবই মিষ্টি সত্যি, একদম ছোট ছোট পাতা। এখানে একটা বলে রাখি, আমি আবার নার্সারিতে খোঁজাখুঁজি করেছি, কিন্তু ওই ছোট পাতার পাতা আমি পাচ্ছি না। আপনাদেরকে ভিডিও যদি পুরোনো থাকে আমি অবশ্যই দেখাবো, যে মানে গাছটা বাঁচানোর অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু পারলাম না। কতটা মোটাও হয়ে গিয়েছিল দেখুন, বেশ মোটা হয়ে গিয়েছিল গাছটা, কিন্তু মারা গিয়েছে দুঃখবশত। তবে এই জাতটা সত্যিই খুব ভালো। প্রথম বছর ফল পেয়েছিলাম, এবং 8টার মতো ফল ছিল, খুব মিষ্টি একদম। মানে আমি খেয়েই বলছি। ফলগুলো দেখাবো যদি ভিডিও থাকে। এইবার যেটা আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু আপনারা একটা করে লাগাতে পারেন। এটার অনেকেই এই গাছটা পছন্দ করেন, যে ভয় পাচ্ছে লাগাবেন কিনা। অবশ্যই একটা লাগান। তবে এখানে একটা জিনিস বলে রাখি, যে বীজের গাছ যেন না হয়, গ্রাফটিং যেন গাছ হয়, অবশ্যই এটা দেখে লাগাবেন। এর পরিচর্যা অবশ্যই একটা নিয়ে আসবো আমি কদিনের মধ্যেই। দেখুন কত সুন্দর ফুল আসছে, আমি পরিচর্যা এখন করছি, একটা ভিডিও অবশ্যই নিয়ে বানাচ্ছি শুদ্ধ। এটা হচ্ছে আমলকির গাছ, এটাও 2 বছর হয়নি, 2 বছরের গায়ে। দেখুন খিটে খিটে কেমন ফুল এসছে, এই দেখো সুন্দর করে ফুল আসছে, এই দেখো। এখানে একটা অনেকগুলো আমলকি হয়েছিল, 2টো থরে হয় এই আমলকিটা। দেখো এখানে একটা হয়ে গেছে, এখনো ফুল আসছে। আমি এর পরিচর্যা নিয়ে আর একটা দেখাচ্ছি, শুধু ফুলটা এখানে দেখো। এই দেখো, একটা ডালে কতগুলো। এর ভিডিওটা আমি অবশ্যই নিয়ে আসবো। আবার একটা থকে আমি মানে ফুল ধরিয়েছি, ঠিক আছে। ওইটা থেকেও আমি আশা করি ফল পাবো। গাছটার সাইজ দেখতে হবে, খুবই ছোট। এই দেখো, আমার, সরি, আমার আঙুলের থেকে খুব বেশি মোটা না, এই দেখুন। আমার বুড়ো আঙুলটা যদি হয়, খুব বেশি মোটা না, এইটুকু ছোট্ট গাছটাতে এতগুলো আমলকি হয়েছে। অনেকগুলো ছিল, ঝড়ের কারণে বহু আমার ছাদে নষ্ট হয়েছে, কেননা ছাদটা, এই সরি, আমার গাছগুলো অ্যাকচুয়ালি রয়েছে 4তলায়। 4তলার ছাদ মানে বুঝতেই পারছো। এবার এ পাশটাতে মাঠ রয়েছে, তো হাওয়াটা বেশ পরিমাণে আসে, এবং গাছে বহু ক্ষতি হয়। এইখানে একটা কুল আছে, কুলটা দেখিয়ে দিই। কুলটা একটু সমস্যা হয়, কুল গাছে একটু কম বেশি। কুল গাছ অনেকে লাগাতে পারেন, তবে কুল হয় মোটামুটি। তো এই দেখুন, এখনো কুলের সিজন হয়নি, কিন্তু অনেক যে গাছেই কিন্তু কুল এসছে। এই দেখো, এইটা বৃষ্টির জলে, মানে জল যদি পড়ে গেছে সেখানে ফেটে গিয়েছে, তো বহু কুল কিন্তু চলে এসছে বন্ধুরা। এটা কিন্তু কেজি কুল, আমরা কেজি কুল বলে এনেছি, এখনো এটা বহু ছোট। এটা কমসে কম এত বড় হবে, এত বড়। তো দেখাবো আপনাদেরকে অবশ্যই, এগুলো হলে, রেডি হলে। আর এটা লাগাতে পারেন, কুল লাগাতে পারেন, আর আমলকি একটা লাগাতে পারেন। এইগুলো কিন্তু খুব কম মেনটেন্যান্স, মোটামুটি আহ ইয়ে হয়, ফল আসে। এই গাছটা শুধু একবার দেখো বন্ধুরা, যদি সত্যি আপনাদের ফল গাছে দেখতে খুবই ভালো লাগে, এই গাছটা একটা লাগাতে পারেন। শুধু ফলটা ধরেছে কত দেখুন, নাই নাই করে 40টার ওপরে ফল রয়েছে গাছটার। এটা হচ্ছে চায়না মিষ্টি কমলা, ঠিক আছে। এখন রং আসেনি, এবং সাইজও এখনো ছোট আছে, একটা বড় হবে, আর প্রায় ডবল হবে। আগের বার আমি ভিডিওটা দেখিয়েছিলাম, পুরো একদম হলুদ হবে, কিন্তু একটু সমস্যাও এর হয়। সেটা হয় যে একটু শুকনো শুকনো হয়ে যায়। তবে এইবারে আমি একটু ইয়েলো হলেই, এরকম আরেকটু ইয়েলো হলে আমি খেয়ে দেখবো যে আসলেই এটা
রস থাকে কিনা। আমি অনেকের কাছে খোঁজ নিয়েছি যে খুব বেশি পেকে গেলে এটা শুকিয়ে যায়। এটা বহু ফল রয়েছে বন্ধু, বহু ফল, বহু ফল কিন্তু গাছে রয়েছে। প্রায় 40 থেকে 45টার মতো ফল রয়েছে গাছটাতে। চারদিকে ভরে রয়েছে, সব বেঁকে ঝুলে গেছে। তো অবশ্যই যদি আপনারা এরকম একটা গাছ লাগান, কত ছোট টবে রয়েছে দেখুন, আর গাছটাও ছোট, এই মতে হাইট, এরকম ছোট্ট হাইটেই কত সুন্দর ফল রয়েছে। খুব ফল ভালো দেয়, এরকম চাইলে এরকমটা লাগাতে পারেন। তবে খুব মিষ্টি না, টক মিষ্টি স্বাদ, একদম মিষ্টি বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। তো দেখতে খুবই সুন্দর লাগে এই গাছ, চাইলে একটু লাগাতে পারেন। তাইওয়ান পিঙ্ক বলে আনা এই গাছটি, ঠিক আছে। পেয়ারা হয়েছিল, দুটো তিনটে হয়েছিল, এখানে একটি রয়েছে, ঠিক আছে, ছোট টবে রয়েছে, এইখানে একটি আছে। এটা কালারটি বেশ সুন্দর, সুন্দর দেখতে হয়েছে পেয়ারিটি। এই পেয়ারিটি আপনারা হয়তো জানেন, তাইওয়ান পিঙ্ক একটি খুবই উন্নত ভ্যারাইটির একটি গাছ। আমার মনে হয় না এটা তাইওয়ান পিঙ্কের পেয়ারা। তাইওয়ান পিঙ্ক এরকম শেপে হয় না, গোল টাইপের হয়। এবং যেটাকে মানে আপনি যখন খাওয়ার সময় আপনি দেখতে পাবেন হালকা পিঙ্ক। এবং পেয়ারাটা যখন আমরা যে কোনো নর্মাল পেয়ারা যখন পাকে একটা আহ, হালকা সবুজ বর্ণ ধারণ করে, মানে হালকা হলুদ বর্ণ ধারণ করে। তো ওই পেয়ারাটা কাঁচা অবস্থাতেই ওই রকম দেখতে হয়, অনেকে কনফিউজ হয়ে ওই পেয়ারাটাকে তুলে ফেলে। আর ফলন খুব ভালো, ছাদে যারা লাগাতে চান অবশ্যই। আমি এই তাইওয়ান পিঙ্কটা পাচ্ছি না, এটা খুব সম্ভবত তাইওয়ান পিঙ্ক না। তাইওয়ান পিঙ্ক হলে এরকম শেপটা হবে না, আর এটা গোল হবে, এরকম টাইপের দেখতে নয়, এটা তাইওয়ান পিঙ্ক নয়। তো ভুলবশত এরকম বহু সমস্যা হয়। তবে তাইওয়ান পিঙ্ক আমি নিজস্ব গাছ দেখেছি অন্যদের বাড়িতে। তাইওয়ান পিঙ্ক যদি লাগাতে চান, পেয়ারা যারা শৌখিন, পেয়ারা রাখতে চান, তারা অবশ্যই রাখতে পারেন। ড্রাগন বন্ধুরা, ড্রাগন আপনারা দু একটা লাগাতে পারেন। ড্রাগন আমি লাগিয়েছিলাম, এরকম ক্যারেটে ক্যারেটে লাগালে খুবই সমস্যা হয়, মাটি বেরিয়ে চলে যায়, এই সমস্যাটা আমার মাঝে মাঝে দেখা দেয়, ওই হলুদ হয়ে যায়। নাহলে এটাতে একটা ড্রাগন হয়েছিল এই জায়গায় গাছটাতে, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো। এখানে একটা ড্রাগন হয়েছিল, এটা ড্রাগন গাছ রয়েছে। ড্রাগন আপনারা চাইলে লাগাতে পারেন, এখন অনেকেই ড্রাগন লাগাচ্ছে। আহ, অনেকে কাঁটা জাতীয় গাছ লাগাতে চায় না। এখানে একটা গাছ দেখুন, এটা হচ্ছে সেই ফিলিপাইন আখ, অরিজিনাল। দেখো শুধু আঁকটা একবার, এটা ছোট, এটা কথা বাদ দিই, কিন্তু এইগুলো দেখুন একবার, চারটে হয়েছে কিন্তু, একদম খুব। অনেকেই আমার বাগানে আসে, আমরা আত্মীয় টাত্মীয় যখন আসে বাড়িতে, তো এই গাছটা দেখেই আহ ভাবে আমার দিকে একটা করে দাও। এর গাঁট গুলো একবার দেখুন, গাঁটের গ্যাপ কিন্তু খুব কম, মানে 1 ইঞ্চে প্রায় গাঁট থাকে। আর এই আঁখগুলো খুব মিষ্টি হয়, দেখতে পাচ্ছ, পুরো কালো একদম, কালো লালের মিশ্রণে, একদম দেখতে কি সুন্দর দেখতে। সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর কালার। মোটামুটি বড় হয়েছে, ছাদ বাগানে এটা খুব ইজিলি কিন্তু বেড়ে যায়। আপনারা চাইলে এরকম ক্যারেটে বসাতে পারেন। আর এখানে কথা বলে রাখি, ক্যারেটের থেকে আমার মনে হয় যদি কেউ থার্মোকলের বক্স পান, তারা দিতে পারেন, খুব ভালো হবে। আর মোটামুটি ভেজা ভেজা রাখলেই এই আখ, এবং খাবার একটু বেশি পরিমাণে দিলে আখ খুবই দ্রুত বেড়ে যায়। এই ফিলিপাইন আখ, ফিলিপাইন আখ কেনার সময় একটু দেখে শুনে কিনবেন, কারণ ডুপ্লিকেট আখ অনেক সময় গতি হয়। এইখানে দেখুন, এরকম এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, একটু দাগের মতো হয়ে গেছে, এখানে তিনটে হয়েছে, সব প্রথমবার। ঠিক আছে, গাছটা কিন্তু খুব খারাপ হাইট নয়, হাইটটা বেশ ভালো, দেখতে পেয়েছেন। মালটার যে কোনো ভ্যারাইটি আমি দেখেছি। আহ, এটা কি মালটা এই মুহূর্তে আমার মনে নেই, খুব সম্ভবত এটা ভিয়েতনামি মালটা। তিনটে হয়েছে, প্রথমবার হয়েছিল, মোটামুটি 10-12টা ফুল হয়েছিল, তার মধ্যে তিনটে সাকসেস হয়েছে। এটা গ্রো ব্যাগে লাগানো রয়েছে, মোটামুটি খারাপ নয়। তো মালটার যে কোনো ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন। আর এই গাছটা আহ 2-3 দিন আগে ভিডিওটা আমি করে রেখেছিলাম, এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এইখানে ফলটা ছিল, ফলটা পড়ে গেছে, একটাই ফল ছিল, গাছটাতে একটাই ফল হয়েছিল, খারাপ না। এটা হচ্ছে কালাপাতি সপেতা, গাছটা বেশ মোটা সোটা হয়েছে, কিন্তু ফলও হয়েছে। এই দেখুন, অনেক সময় অনেকে ফল ধরাতে পারেন না, বয়স যদি হয় অবশ্যই কিন্তু গাছে ফল আসতে বাধ্য। এই দেখুন, ফুল হয় কিন্তু কখনো কখনো ফল হয় না। অনেকে বলে যে ফুল এলে, বয়স যদি হয়ে যায়, গাছে ম্যাচিওর যদি হয়, অবশ্যই কিন্তু ফল আসবে। তো এটা সবেতা থেকে একটু দূরে থাকুন, সবেতা একটু পরে লাগাবেন, যদি গাছ আপনার হাত সেট হয়ে যায় তারপরে লাগাবেন। আর চাইলে এই কামরাঙা, এটা কিন্তু হয়ই, এই ফুল এসছে দেখতে পাচ্ছেন,
এই দেখো ফুল একদম ভরে আসছে গাছটাতে। এই তো এক একটা ধরতে শুরু হয়েছে। আমি তেমন কোনো পরিচর্যা করি না, কামরাঙা সেরকম পরিচর্যা লাগে না। ঠিক আছে, শুধু মোটামুটি খাবার টাবার একটু দিলেই, যারা কামরাঙার ভক্ত, এটা মিষ্টি কামরাঙা কিন্তু একটু টক নয়। এটা একটা কমলা রয়েছে এখানে, প্রথমবার হয়েছে। এই কমলাটার উপর দিকটা একটু অন্যরকম, নামটা আমার জানা নেই সত্যি কথা বলতে। এই কমলাটা যদি কেউ জেনে থাকেন একটু নামটা বলবেন, কারণ এই কমলাটা একটু অন্যরকম উপর দিকটা। এই যে অংশটা, এটা একটা কমলাতে আমি দেখেছি ভ্যারাইটিটা, এই উপর দিকটা একটু উঠে থাকে। মানে একটি প্রথমবার হয়েছে, কিন্তু গাছটা বেশ ঝাঁকড়া। ও না, এখানে একটা আছে, একটা না সরি, দুটো হয়েছে। এই যে এইখানে একটি, এটাও মোটামুটি খারাপ না, দুটো হয়েছে। দেখা যাক এটা কি কমলা, যদি কেউ জেনে থাকে অবশ্যই জানাবে। এই কমলার কিন্তু উপর দিকটা একটু করে ওঠা আছে, অন্য কমলা এটা সাধারণত থাকে না। কুলে মোটামুটি সবই কুল আসছে, কুল আসছে। এই দেখুন এটাতে কুল চলে এসছে ছোট ছোট। এই কুলটা কিন্তু এই শীতের মধ্যেই দুবার হবে, এমনিতেই হয়। আর এই ব্যানানা ম্যাঙ্গো, বন্ধুরা অবশ্যই একটা করে লাগান। কোনটা ব্যানানা? কাটিমন ব্যানানা, এই দুটোতেই ফল পাওয়া যায়। ব্যানানা ম্যাঙ্গোতে কিন্তু বন্ধুরা সত্যি খুব ভালো ফল আছে এবং খেতে খুব সুস্বাদু। আমি ডগগুলো কেটে কেটে বেশ একটু ঝাঁকড়া করেছি, দেখতে পেয়েছেন। এটার ভিডিও আরও রয়েছে, যদি আমার চ্যানেলে ঘুরে আসেন তো অবশ্যই দেখতে পাবেন। তো এরকম আম অবশ্যই লাগাতে পারেন, ফল হবেই, আমি কথা দিচ্ছি। এই দেখুন ব্যানানা ম্যাঙ্গোতে ফল হয়। এটা বড় 50 লিটারের ড্রামে লাগানো আছে, তো ফল হয়। আর এটা হচ্ছে কাটিমন। কাটিমন তো খুব সুন্দর স্বাদ, একটু ছোট হলেও স্বাদটা বেশ ভালো। ঝড়ে অনেক গাছ এখানে ভেঙে যায়। এই কদিন আগে এখান থেকে একটা ডাল পালিয়ে গেছে। তো এই গাছগুলো লাগাতে পারেন, খুব সুন্দর এবং দ্রুত বাড়ে খাবার দাবার একটু দিলেই। দেখুন গাছগুলো কত সুন্দর হেলদি রয়েছে। আর লেবু যদি লাগাতে চান অবশ্যই লেবু লাগাতে পারেন। লেবুও কিন্তু ছাদে কিন্তু ভালোই হয়, দেখুন গাঁটে গাঁটে কত সুন্দর লেবু ধরেছে গাছগুলো। এই দেখুন এটাও প্রথমবার ফলন দিচ্ছে আমার। বহু লেবু ধরেছে, আপনারা ভেতরে ভেতরে বুঝতে পারছেন। তো গাঁটে 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 অনেক অনেক কিন্তু লেবু ধরেছে, একটা বড় হয়েছে দেখতে পেলাম। একদম এটা পাতলা ছোলের লেবু। আর এটি হচ্ছে বন্ধুরা থাই অল টাইম ভ্যারাইটির একটি আম গাছ। ছোট টবে রয়েছে, দেখতেই পাচ্ছ, এগুলো সবই ছোট টবে রয়েছে। আর গাছটার সাইজ খুবই ছোট, মুকুল চলে এসছে। আপনাদেরকে এটা দেখানোর ছিল, গাছ যদি ছোট হয়, আমি এর ফলটা দেখে নিয়েছি একবার মুকুলটা নিয়ে, কিন্তু সেটা আমার করা উচিত হয়নি। তো এই রকম যদি গাছ ছোট অবস্থায় মুকুল চলে আসে, তখন কি করবেন? এই মুকুলগুলোকে সুন্দর করে এই দেখুন ভেঙে দিতে হবে, একটু মায়া ত্যাগ করতে হবে বন্ধুরা, কিছু করার নেই। এটা দেখতে পাচ্ছ, এই ফেলে দিলাম, এটাকেও ফেলে দেবো। ব্যাস। তো গাছ এটাতে ধরেই গিয়েছিল আম, এই দেখো প্রচুর আম ধরে গিয়েছিল প্রায়, দেখতে পেয়েছো? এটা তো আম হয়, সত্যি কথা বলতে দুবার করে ফলন দেয়, সত্যিই দুবার ফলন দেয় এই গাছ। যদি আমের ভক্ত হন, এই আম একটি আহ, লাগাতে পারেন। এটা কিন্তু আপনাকে দুবার গাছ ম্যাচিওর হয়ে গেলে দুবার মুকুল আসবে এবং ফল আপনি পাবেন। আমটা তবে একটু ছোট হয়, তা বলে দিলাম। এইটি একটি নতুন ভ্যারাইটির গাছ, আমি নতুন সংযোজন করেছি আমার ছাদ বাগানে। তো এখনো পর্যন্ত ঠিক আমি জানি না আসলেই এর ফলন ছাদ বাগানে হয় কিনা। তবে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে একটা পাতার মাত্রা আপনাদেরকে দিয়ে দিই, দেখুন পাতার সাইজটা। একা ক্যামেরা করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। এরকম আমি একদম ডগে পাতাটা ধরেছি, পাতাটা আমার হাতের কুনুই পর্যন্ত চলে এসছে, এক হাত এই পাতার লম্বা। এটি হচ্ছে ব্রুনাই কিং আমের একটি প্রজাতি। এই দেখুন পাতার সাইজটা দেখুন, পাতা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে আমের সাইজটা কত বড় হবে। শুনেছি এই আম এই আমের ভ্যারাইটিটি খুব বড় হয়ে থাকে, অনেকে বলে 2 কিলো 2.5 কিলো পর্যন্ত যায়। তো অবশ্যই আমরা দেখবো যে আসলেই যায় কিনা। আর এখানে একটা রয়েছে আহ মিষ্টি মৌসুম্বি, চায়না মিষ্টি মৌসুম্বি। ফলন কিন্তু ভালো হয়, আমার এখন একবার আসেনি, আমি নার্সারিতে তবে দেখেছি এটা ফলন খুব ভালো হয় টবের মধ্যে। তো এখনো ফুল আসেনি, তবে ফুল এলে অবশ্যই দেখাবো। এটা আপনারা একটা রাখতে পারেন, তবে আমারটাও আসুক তারপরে আপনাদের কনফার্ম জানাবো। এই ভ্যারাইটিটা কিন্তু একটু সামনে নিয়ে আসি। এইটি হচ্ছে সিডলেস লেবুর গাছ। এই দেখুন ফল কিন্তু আহ আসছে, এই দেখুন, দেখতে পেয়েছেন? ফল এটাও সবই কিন্তু ওই 1 বছর 1.5 বছরের গাছ। এই দেখুন, আর এটাতে ফুল কিন্তু খুব আসে, খুব আসে। যারা যদি মাটিও কেউ একটা লাগাতে চান এই সিডলেস লেবু, এই লেবুটার একটা আহ বিশেষত্ব আছে, একদম হলুদ হয়ে গেলেও আর একটু বড় হয়, মোটামুটি একটু বড় হবে। আর হলুদ হয়ে গেলেও
শোল পাতলা, কিন্তু শোল পাতলা হলেও কিন্তু লেবুটা খুব শক্ত, হলুদ হওয়ার পরেও কিন্তু গাছ থেকে পড়ে না। এটার একটা বিশেষত্ব রয়েছে এই লেবুর, কিন্তু শক্ত, এটা মনে রাখতে হবে, কোনো বীজ নেই। আহ, এটা মোটামুটি গাছটা বাড়ে খুব বেশি এবং ফুল ফলও খুব ভালোই ধরে, কম পরিচর্যাতে, এটুকু বলে রাখলাম। এখানে আরেকটি কমলা রয়েছে, প্রথমবার ফলন দিয়েছে। এই দেখুন, সাইজগুলো দেখুন বন্ধুরা, সাইজটা দেখুন, হিউজ বড়, সত্যি আমি এক্সপেক্ট করিনি যে এত বড় বড় কমলাগুলো হতে পারবে। এটার ওয়েট কত হবে? এটা প্রায় 300 গ্রামের কাছাকাছি ওয়েট হবে। এর নিচে আরেকটা আছে, এটা একটু ছোট, আর এটা একটু কোকড়ানো কোকড়ানো একটু, কিন্তু এইটা বেশ বড়, সত্যি বেশ বড়। আর জানি না কিরকম মিষ্টি না টক হবে, আর অবশ্যই এগুলো আপনাদেরকে দেখাবো কি কমলা, আমি এটাও জানি না। আর এখানে একটি চেরি গাছ আমি লাগিয়েছিলাম, এটি একটি উন্নত চেরি, এটাতে কাঁটা বেশ রয়েছে। আর এই চেরিটা তুলনামূলক একটু বড় হয়, আর কাঁটা হয়, এই যে দেখতে পাচ্ছ কাঁটা হয় কিন্তু। আর ফল এসে আমি কালকে এটা কোথায় একটা দেখলাম ফল, ডগের দিকে, এই যে দেখুন বন্ধুরা, ঠিক আছে, এটা কিন্তু এখনো ছোট আছে, এটা অনেক বড় হবে আর ডবল হবে চেরিটা। এটা একটু বড় হয় আর মিষ্টি হয় এই চেরিটা। এটাতে কাঁটা হয়, চেরির কিন্তু কয়েকটা ভ্যারাইটি হয়, আমি আগেই বললাম। এটা কিন্তু লাগাতে পারে। নতুন একটি আম আমি সংযোজন করেছি আমার ছাদ বাগানে, এখানে আরেকটি, এটা জাস্ট আমি কয়েকদিন হলো রিপোর্ট করিয়েছি এনে। আহ, এটা হচ্ছে চাকাপাত, কিং অফ চাকাপাত। কিন্তু এই গাছটি আমি পেয়েছি ঠিকই আমাদের এখানে নার্সারি থেকে, কিন্তু গাছটির একটি সমস্যা হলো, দেখতে পেয়েছো এর গ্রাফটিং কোথায়? এইখানে। ছাদ বাগানের জন্য আপনারা এত বড় ওপরে গ্রাফটিং কখনোই নেবেন না, এটা কমসে কম 1 ফুটের অনেক ওপরে গ্রাফটিং রয়েছে, আর লম্বা হয়ে একটু চলে গেছে। অবশ্যই আমরা এর মাঝখানে কেটে, এটা থেকে আহ, এই ডগটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, কেটে দিলে গাছটা ঝাঁকড়া হবে তখন। আর এই কাটা অংশটা থেকে আমি নতুন আহ, নতুন আম আম গাছে, মানে পুরনো কোনো যদি আপনার ভ্যারাইটি থাকে, দেশীয় কোনো ভ্যারাইটি, তার সঙ্গে এটা আমি যোগ করে দেখাবো। এর আগে একটা ভিডিও রয়েছে, অবশ্যই আরেকটা দেখাবো, অনেকে এটা আবার দেখতে চেয়েছেন, তো অবশ্যই দেখাবো। সেই জন্য এই আম গাছটা আমি আলাদাভাবে এনেছি। তো কিভাবে সেট করা হয় এই উন্নত মানের জাত ভ্যারাইটি যে গাছগুলো রয়েছে, আপনারা হয়তো ছাদ বাগানের কোনো গাছ নিয়ে এলেন, তো ডগটাকে কখনো কখনো প্রুনিং করতে হয়। তো যেমন ধরুন এখানে একটা ব্যানানা ম্যাঙ্গোর আমার রয়েছে, ওখানে কাটিমন রয়েছে, এই গাছগুলো, তো কখনো কখনো এই দেখুন এখান থেকে প্রুনিং করা, এই যে এখান থেকে, তারপর এখানে করেছিলাম, এই যে অংশ থেকে, তারপর এখান থেকে কাটা, এই সব গাছগুলোতে কিন্তু রয়েছে। ঠিক আছে, এই এই যে কাটা অংশগুলো তখন আপনি কি ফেলে দেবেন? আমি ফেলি না, তখন ওগুলোকে কোনো ঘরের দেশীয় যে আম গাছগুলো হয় কখনো কখনো, সেই আম গাছে এগুলোকে আমরা জুড়ে দেবো, আর খুবই তাড়াতাড়ি কিন্তু এগুলো থেকে ফল চলে আসবে। তো ও অবশ্য পদ্ধতিটা আমি আগের ভিডিওতে নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। আর কুল, আমার সব কুলগুলোতেই এখন কুল আসছে কম বেশি, এই দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আর এই গাছগুলো তোমরা লাগাতে পারো, এগুলোতে খুব সুন্দর ফল ফুল দেবে, আর মোটামুটি কম পরিচর্যার মধ্যে দেবে, যে গাছের পেছনেই সবসময় পড়ে থাকতে হবে তা না। মোটামুটি আপনারা উম, জল আর একটু খাবার মোটামুটি এগুলো দিতে থাকলেই কিন্তু ফল আপনার খুব তাড়াতাড়ি অবশ্যই দেবে। আর যেটা আপনাদের দেখানোর ছিল, যে এই লেবুটা খেয়ে আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই দেখাবো, আগে ছাড়িয়ে নিই। ও God, সত্যি কি বন্ধুরা, খুব সুন্দর, পুরো পুরো দোকানের মতো একদম লাগছে। ও, এবং রস পুরো ভরপুর, শুকনো না। এক একটা কি হয়, আহ, যেমন চায়না মিষ্টি কমলাতে হয় একদম হলুদ হয়ে গেলে হালকা একটু শুকনো হয়ে যায়, সামনের দিকে আপনাদেরকে একবার দেখাই। ও মাই গডনেস, সত্যি একদম অপূর্ব রসে ভর্তি। আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখুন, উফ, একদম পারফেক্ট, এবং কত বড়, দেখতে পেয়েছো আমার হাতের এটোতে রয়েছে কত বড়, হাতে না সম্ভব হচ্ছে না। দেখুন, দেখুন, কোয়াগুলো দেখুন, আমি নিচে রাখছি একটু, হ্যাঁ, এই দেখুন একটা কোয়া, ও মাই গড, কত সুন্দর, একদম পুরো দোকানের মতো। ফোনে অতটা কালারটা পারফেক্ট আসছে না, কিন্তু একদম সুন্দর। আমি একটু খেয়ে দেখি বন্ধুরা কেমন আসলে, যদি ভালো হয় অবশ্যই এরকম একটা লাগান বাড়িতে। উম, ঈষৎ একটা টক ভাব আছে, ঈষৎ একদম কম,
রস ভরপুর পুরা। অ্যাকচুয়ালি দোকানে যেরকম খেতে, পুরো দোকানের মতো কিন্তু স্বাদ। আপনারা চাইলে অবশ্যই কিন্তু আমি বলবো একটা করে লাগান। এত সুন্দর, সত্যি ছাদ বাগানে এটা আমি যদি কাউকে দেখাই, কেউ এটা বিশ্বাস করবে না যেটা আমার ছাদ বাগান। অপূর্ব, সত্যি। হালকা ঈষৎ একটা টক ভাব রয়েছে, কিন্তু খুব মিষ্টি। ওহ, আর রস পুরো ভরপুর। ওই ভেতরটা ফেটে গেছে দেখতে পাচ্ছি, রস পুরো ভরপুর। ওহ, এটা আশা করি কিন্তু শুকোবে না, এটাতে ভালোই থাকবে। আর বন্ধুরা, আমার অর্কিডের শেড হাউস পুরো রেডি। তো ওর ভিডিও আমি সামনেই নিয়ে আসবো। বহু পরিশ্রমের পর আমি আবার নতুন করে বানিয়েছি লোহাটা দিয়ে, লোহা দিয়ে বানিয়েছি, তো অবশ্যই এর ভিডিওটা নিয়ে আসবো। আর ছাদ বাগানের ভিডিও এই পর্যন্ত। আহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।